ফের একবার খবরের শিরোনামে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসলেন কলকাতা হাইকোর্টে। কি করেছেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। রাজ্যে পালা বদলের পর থেকে একে একে অভিযোগে বিদ্ধ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা চাল দিলেন ভাইপো। হাইকোর্টে ডিজে মামলায় নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে এবার তুলে ধরলেন তার বিরুদ্ধে বিজেপি নেতাদের ভয় ও হুমকি ভাষণের সারাংশ। শুধু তাই নয়, অভিষেক ফের নতুন করে মামলাও দায়ের করেছেন বলে খবর। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। অভিষেকের আইনজীবীর বক্তব্য, অভিষেককে যে কারণে হেনস্থা করা হচ্ছে ঠিক একই কাণ্ডগুলো ঘটিয়েছেন ভোটের আগে বিজেপির নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানসিকভাবে হেনস্থা করেছেন বিজেপির একাধিক নেতা। সেই সমস্ত নেতাদের নাম একটা অভিযোগে টোটাল সারাংশ করে হাইকোর্টে জমা দিয়েছেন অভিষেকের আইনজীবী। তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেওয়া হয়, এবার সেই দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবী। ডিজে মামলাতে এমনিতেই বিপাকে অভিষেক। সিআইডিকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ বা আইনি রক্ষা কবচ মেলেনি। উল্টে আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের কাছে জানতে চেয়েছিলেন, আপনি কবে গলার স্বরের নমুনা দিতে যাবেন বলেন, না হলে মামলাটি আবার লিস্টে এনে নির্দেশ পাশ করব। সব কিছুর একটা লিমিট রয়েছে। আপনাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, দরকার হলে রক্ষা কবচ বাতিল করব। এবার ঠিক একই রকম পদক্ষেপ চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে। কিন্তু কোন কোন বিজেপি নেতার নাম উল্লেখ করেছেন অভিষেকের আইনজীবী সেটা এখনও স্পষ্ট নয়। সেটা হয়তো আগামী সপ্তাহে শুনানির সময় স্পষ্ট হয়ে যেতে চলেছে। দেখার বিষয় এই যে হাইকোর্ট এবার ঠিক কী নির্দেশ দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নাকি বিপক্ষে।